হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো, দেখেই বুঝতে পারছো কোথাও যাচ্ছি আর গাড়িটা কত স্পিডে চলছে। তো যাচ্ছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, কিছু জিনিস কেনার ছিল। তো মাঝে মাঝেই যাই, মাঝে মাঝে না, 2-3 মাস পর যাই। আমাদের বাড়ির থেকে না একটুখানি দূরে, ওই ধরো 1 ঘন্টার মতো, 1 ঘন্টা না, 40-45 মিনিট মতন লাগে যেতে। তো সবসময় যাওয়া হয় না। তো ওখানে গেলে হাতে একটু টাইম নিয়ে তবেই যেতে হয়, কারণ হচ্ছে অনেকটা দূর। তো যাই হোক, দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি। তো কিছু জিনিস কেনার আছে, কিছু খাওয়া দাওয়ার জিনিস কিনবো। ওখানে একটু, ওটা হচ্ছে হোলসেল, খুব একটা বেশি দাম কম না, মানে বাজারের থেকে ধরো 2-3 টাকা কম এরকম, কিন্তু তুমি এক জায়গায় সব কিছু পেয়ে যাবে। তো দেখেছো, এই যে এইটা হচ্ছে ওটা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি এর মানে যাবার পথে একটা খুব সুন্দর একটা হোটেল। আর এটা তো দেখতেই পাচ্ছ, এটা তো তোমরা সবাই চেনো, রয়্যাল আইটিসি। হ্যাঁ, এইখান থেকেই যেতে হয়, এটা সামনে থেকেই। তো যাই হোক, তো আমরা যাবার পরে চলো তো এখানে কিন্তু এইও কিন্তু একটা হোটেলটা কিন্তু হোটেল খুব সুন্দর। ওখানে কিন্তু ঝুলন্ত সুইমিং পুলও আছে। তো যাই হোক, দেখো মেট্রো স্টেশন কিন্তু চলে গেছে, যেহেতু সানডে ছিল ওইটা। দেখেছো প্রচুর পরিমাণে ভিড় ওখানে, প্রচুর ভিড় কিন্তু ছিল ওখানটায়। তো গাড়ি দেখে তোমরা বুঝতেই পারছো পার্কিংয়ের যে অবস্থা। অনেকটা কষ্ট করে, অনেকটা পরে গিয়ে দেন আমরা পার্কিংটা পেয়েছি। তো চলো, তোমরা কে কে মেট্রো স্টেশন গাড়িতে এসো তোমরা জানিও। তুমি জানো, আমরা এসেছিলাম ফ্ল্যাটের জন্য কিছু জিনিসপত্র কিনতে, কারণ হচ্ছে নতুন একটা পুরো সব কিছু শুরু করব। বুঝতেই তো পারছো প্রচুর জিনিস লাগবে। তো সেটাই ভেবেছিলাম কিছু অল্প অল্প করে একটুখানি মানে গুছিয়ে নেব, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে খাবার জিনিসই বেশি নিয়েছি, অন্য কিছুই নেওয়া হয়নি। দেখো এন্ট্রেন্সটা যেহেতু পয়লা বৈশাখ ছিল, মানে নববর্ষের জন্য এই থিমটা করা, ওই খুব সুন্দর থিম। তো চলো তোমাদেরকে দেখাই একে একে কী আমরা নিয়েছি। যাবার আগে কিন্তু ফার্স্টে তোমাদের একটা করে ট্রলি নিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে গেলে কিন্তু তোমাদের কার্ড লাগবে ওখানকার। তোমাদের কার্ড না থাকলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না ওখানে। তো যাই হোক, তো দেখো ট্রলি নিয়েই ফার্স্টে একটা আমার ছেলেকে ওর মধ্যে ভরে দিয়েছি, কারণ খুব জ্বালায়। তো ভেবেছিলাম এই কোটোগুলো নেব, কিন্তু এইগুলো না অনেকটা দাম বলছে এখানে, তো এর জন্য আর নিইনি। বড় বাজারে এগুলো কিন্তু কম দাম, বলে রাখছি। তো নিইনি, এই দুটো বক্স নিয়েছি, একটা আমার একটা দাদার, কারণ হচ্ছে গিয়ে একটা ম্যাগি নিয়েছি। দেখো আমি কিন্তু বারবার শুধু এই কোটোগুলোর দিকেই তাকাচ্ছি, যে কোটোগুলো যদি একবার পাই, কিন্তু না, বড়গুলো 900 কত টাকা, আর একদম যেগুলো ছোটো দেখতো সেগুলো হচ্ছে 448 টাকা। তো এখান থেকে খুঁটিনাটি ওই চামচ ফামচ নিয়েছি। এগুলো হচ্ছে মাইক্রো ওভেনের, দেখো বোলগুলো, এগুলো কিন্তু খুব ভালো। এখানে কিন্তু প্রতিটা প্রোডাক্টই খুব ভালো, মানে কিছু কিছু প্রোডাক্টের দাম বেশি, কিছু কিছু রিজনেবল, এরকমই একটা আছে। তো আমার ছেলেই ট্রলিটা টানবে। তোমরা দেখো একটা জিনিসের মানে 1000 রকমের ভ্যারাইটি পাবে তার। আর এখান থেকে কাপ সেটগুলো খুব সুন্দর, নিন যদিও বা এখান থেকে এই কাপ সেটগুলো কিন্তু ভালো লাগছিলো, এই বোলের সেটগুলোও খুব সুন্দর। তোমরা যেটা দেখবে সেটাই ভালো লাগবে। দেখো ওকে একবার নামাচ্ছি, একবার তুলছি, কারণ ও না ওই ট্রলিগুলোকে নিয়ে এমনিতেই ভিজছিল টুং টুং করে, এখানে ওখানে মানে লাথি বলবো না, সরি, মানে লাগিয়ে দিচ্ছিলো। এই দেখো ট্রলিগুলো, দেখো এখানে কিন্তু ওডোনিলের এগুলো রয়েছে। এখানে প্রচুর, তোমরা একটা সংসার বা একটা মানুষের যা যা প্রয়োজন A to Z সব পাবে। জামা কাপড়, জুতো থেকে শুরু করে গ্রসারির জিনিস, মানে বিউটি, সব এভরিথিং সব পাবে। তো আমরা আবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি কী কী নেওয়া যায়। তো দেখেছো এখানে কপারের এগুলো, তামার কী সুন্দর বোলগুলো। তো যাই হোক, এগুলো কিন্তু কিছুই নিইনি, কিন্তু বেশিরভাগ নিয়েছি সব খাবারই। এগুলো কিন্তু কোন হচ্ছে আইসক্রিমের, ফ্রিজে রেখে বানানোর জন্য কুলফি টাইপের। তো কী কী নিয়েছি তোমাদেরকে সেটা নেক্সট ব্লগে বলবো। তো এখন তোমরা দেখো যে এখানে কী কী পাওয়া যায়। এই সেকশানটা দেখছো বাদিকে, ওই দিকটা কিন্তু পুরোই কার্পেট, তারপরে পাপোশ এসবের। আর এই যে দেখছো এগুলো কিন্তু সব কার্পেট, পাপোশ, তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো সেকশান। এখানে হটপট, এখানে সব প্রেশার কুকারের সেকশন। এটা মানে ওদের সেকশনগুলো ভাগ ভাগ করা, প্রচুর হিউজ কালেকশন ওখানে। আমরা তো প্রায়বার যাই, প্রায় গেলেই না ওখানে, মানে তুমি যদি মনে করো না বেশি কিছু নিয়ে নেবো না, কিন্তু তাও অনেক দাম, অনেক কিছু হয়ে যায়। ওইগুলো দেখে সব দাম লেখা হচ্ছে, একটা কাপের দাম ওখানে 129 টাকা করে। কাপগুলোও সুন্দর। তো এখানে বললাম সবই পাবে, ফল, তারপরে কাঁচা বাজার, মাছ থেকে শুরু করে এভরিথিং সব পাবে এখানে। দেখো এগুলো কিন্তু সব ফল, নানা রকমের ফল এগুলো। আর এই দিকটা হচ্ছে সবজি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, নিচে সব রকমের পাবে, সব রকমের।
আর দেখো কত সুন্দর কালারফুল না জায়গাটা, মানে A to Z সব পাবে। যাই হোক আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম কী কী নেওয়া যায়। দেখো অলরেডি অনেক কিছু নিয়ে নিয়েছি, মুসলি ফুসলি ওখান থেকেই নিয়ে নিয়েছি। আর এই জায়গাটা না হচ্ছে দেখেছো, এটা হচ্ছে ফিশ, মাটন, চিকেন সবই পাওয়া যায় এখানে। চাল ডাল, অ্যাকচুয়ালি ওই যে এখানে ফিশের জায়গাটা দেখলে ওখানে না বারণ করছিল ক্যামেরাটা করতে, তবুই করে নিয়েছি। তো যাই হোক তো এখানে আইসক্রিম ফ্রোজেন যেগুলো পাওয়া যায় আর কি। দেখো এইটা নিয়ে নিই, অ্যাকচুয়ালি একটা পরোটা টাইপের নিয়ে জাস্ট তেলে ভেজে বাটার দিয়ে খাওয়া যায়। আর ছেলের জন্য একটু কয়েকটা নাগেটস নিয়ে, 2টো নাগেটসের প্যাকেট নিয়েছি, ব্যাস। আর কিছু নিইনি। তোমরা কে কে দেখছো এটা কিন্তু জানিও। আর দেখো এখানে কিন্তু একটা চিকেন অর্ডার দিয়ে দিয়েছিলাম, সত্যি বলো পরোটা আমরা খাইনি আর, কারণ প্রচুর টাইম লাগছিলো। এখানে দেখো চকোস পকোস সব রয়েছে, এভরিথিং। তো আমরা কিন্তু গেছিলাম একটা কারণে, আর হয়ে গেছে আরেকটা, মানে গেছিলাম একটা জিনিস কিনতে আর নিয়ে নিচ্ছি আরেকটা। এখানে কিন্তু আমি জানিও না যে আমার ক্যামেরাটা অন রয়েছে, আমি এখানে সব নিচ্ছিলাম। দেখো ফোনটা আমার হাতে, কিন্তু আমি ভেবেছি ভিডিও করতে করতে আমি ভেবেছি ক্যামেরাটা অফ করে দিয়েছি, এর জন্য অ্যাকচুয়ালি এই নিচের দিকে রয়েছে ফোনটা। তো যাই হোক পরে আবার দেখলাম যে না, ক্যামেরা তো অনই রয়েছে, তো তাই দেখিয়ে নিলাম। এই মুসলি নিয়ে নিয়েছি একটা। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আমাকে বলে তুমি ফোনটা দাও, তুমি ফোনটা নিয়ে পাচ্ছ না ঠিক করে নিতে। তো আমি ভিডিও করে দিচ্ছি, তুমি আগে ঠিক করে নিয়ে নাও, কারণ ভালোই ভিড় ছিল প্রতিটা ইসেই। তো দেখো আমাদের নিয়ে নেওয়ার পরে মাঝখানে না আমরা একটু এগুলো ভরে নিচ্ছিলাম, দেখেছো আমরা কত কিছু নিয়েছি। দেন আবার চলে আসলাম, মনে পড়লো যে কিছু কিছু জিনিস নেওয়া হয়নি নিতে। তো এই বটলগুলো কিন্তু আমরা নিই, এগুলোর কিন্তু প্রচুর দাম বলছিল। আর তারপরে ওই ট্রলিটা রেখা একটা ট্রলি নিয়ে নিয়েছিলাম, দেখো কারণ ওটা পুরো ভর্তি হয়ে গেছিলো, আর এত ভারী হয়ে গেছিলো যে ওটা টানতে পারছিল না। তো অন্য একটা জিনিস নিয়ে নিয়েছিলাম, দেখছো সব জায়গায় গিয়ে শুধু টুংটুং করে বাড়ি খাবে ও, দেখবে একটা জিনিস। তো আমাকে তাও ধরে নিতেই হচ্ছে, লোক কি আর পারে বলো এত বড় ট্রলিটা টেনে নিয়ে যেতে, কিন্তু শুনবে না। আর কিছু কিনিনি বেশি কিছু, মানে সংসারের জিনিস, তো ওগুলো পরে কিনবো, পরে কিনে নেব, অন্য জায়গা দিয়ে কিনে নেব, আসতে এখনও টাইম আছে। সব থেকে সস্তায় বলবো না, মানে রিজনেবল প্রাইসে কোথায় A to Z সব পাবো একটু জানিও যদি তোমরা কেউ জেনে থাকো। তো দেখো আমি এখানে বিলিং কাউন্টারে তারপরে দাঁড়িয়ে রয়েছি, আর এনারা হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আমাকে দাঁড় করিয়ে রেখে। বিলিং কাউন্টার কিন্তু প্রচুর পরিমাণে লম্বা পড়ে, প্রচুর লম্বা বিলিং কাউন্টার। তো দেখো এরা কিন্তু ভিডিওতে কিন্তু ওরাই করছিল, আমি কিন্তু এই বিলিং কাউন্টারে দাঁড়িয়ে রয়েছি। তো ওখান থেকে আমরা সব কেনাকাটা করে দেন আমরা বেরিয়ে গেছি। দেখো আমাদের কতটা হয়েছে জিনিস, আমাদের পুরো এক গাড়ি পুরো ভর্তি হয়ে গেছিলো। এই দেখেছো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, ওটা হচ্ছে পুরো হোলসেলের মার্কেট, অনেকটা মানে বড়। তো দেখো প্রায় নিয়ে বেরিয়ে পড়েছি। তো এরপর ওরা পাচ্ছিল না বলে তারপর আবার আমি নিচ্ছিলাম, আমি শুধু ভিডিওই করছিলাম বলে আমার অ্যাকচুয়ালি ট্রলিটা টানা হয়নি। দেন তারপরে আমি নেব, ওরা হাফ নিয়েছে আমি হাফ নেবো। পার্কিংটা একটু দূরে ছিল, একটু দূরে মানে কাছে, সামনাসামনি তো পার্কিং করতে দেবে না, ওদেরই পার্কিংয়ের ছিল। তো দেখেছো কত কিছু নিয়েছি। এটা কিন্তু শুধু উপরে, নিচে কিন্তু 2টো ব্যাগ রয়েছে, ভালো করে দেখো। আমরা কিন্তু সব ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু সব 2টো ব্যাগে ভর্তি করে নিয়েছি, আমাদের মোট 4টে বড় বড় ব্যাগ হয়েছিল। আর এইগুলো যেহেতু বড় বড়, এগুলো ঢোকাতে পারিনি, হয়ে যায় দেখেছো ব্যাগের মধ্যে কিন্তু আগে কিন্তু 2-3টে ব্যাগ আমরা ভরে নিয়েছি নিচে। ওই যে দেখেছো 2টো ব্যাগ, আর ওই পাশে ভিতরে আরেকটা ব্যাগ ছিল। আর এই ছোটো আর যেগুলো খুব বড় সেগুলোর ব্যাগে ভরতে পারিনি, এই একটা ব্যাগ 3টে, আর ওখানে 2টো গাড়িতে ব্যাগ দেখো। তো ছোটো বড় জিনিসগুলো, ছোটো জিনিসগুলো ভরে, যেগুলো বড় সেগুলো গাড়িতে রাখা যাবে সেগুলো হালকাই রেখেছি। দেখেছো কত কিছু নিয়েছি। আর এই একটা আমি দেখাচ্ছিলাম, এটা তো মিস হয়ে গেল। এইটা রিজনেবল প্রাইসে পড়েছে, এটা 279 টাকা পড়েছে। 3টে ছিল, প্রথমে একটা বড়, তারপর একটা একটু তারপর একটা ছোটো। তারপরে ওখান থেকে চলে আসলাম আর্সেনালে বিরিয়ানি খেতে। মাঝখানে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে অ্যাকচুয়ালি খাবারটা তো ভালো ছিল না, এর জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম জাস্ট একটুখানি খেয়ে, স্টার্টারটা খেয়ে চলে এসেছিলাম। যেহেতু আমরা বেরিয়েছিলাম কিন্তু বিকেল মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে, যেহেতু বললাম ওখানে প্রচুর পরিমাণে টাইম লাগে। আমরা ওখান থেকে খেয়ে তারপর আর্সেনাল থেকে বিরিয়ানি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে তারপরে একটা খুব ভালো জায়গায় তোমাদেরকে দেখাবো, চলো। এটা হচ্ছে পাটুলি, এটা দেখো আমার ভালোবাসার শহর। এটা তোমরা এখানে কে এসছো তোমরা জানিও, কলকাতা। এটা কিন্তু খুব সুন্দর, মানে সত্যি ভেবেছিলাম এখানে দাঁড়িয়ে একটুখানি
এখানে কিছু একটা হচ্ছিলো প্রোগ্রাম, এখানে চাটা নাকি খুব বিখ্যাত, তো এখানে চাটা কিছু খাবো। কিন্তু সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সানডে ছিল আর মানডেতে ছেলের স্কুল ছিল, ওই জন্য বেশি লেট করতে পারবো না। অলরেডি এখানে 11:30-12টা বেজে গেছিলো। দেখো এখানে না দক্ষিণেশ্বরের থিম আছে, দেখেছো? এর জন্য আর মানে দাঁড়িয়ে কিছু খেতে পারিনি, আর পেটে সত্যি কথা ভরা ছিল স্টার্টার। তো নেক্সট দিন যখন আসবো নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে কিছু না কিছু তো খাবোই। তো আমার ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে জানিও। তো চলো টাটা বাই বাই, দেখাবে।